জাবালে রহমা পাহাড়ের ঐতিহাসিক স্থান ঘুরে দেখা শেষ করে এখন আমি এই চত্বর থেকে বের হচ্ছি। ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানটি ঘুরে দেখার পর মনটা এক ধরনের প্রশান্তিতে ভরে গেছে। চারপাশে পৃথিবীর বিভিন্ন দেশের মুসল্লিদের দেখা যাচ্ছে। কেউ ছবি তুলছেন, কেউ দোয়া করছেন, আবার কেউ পরিবার পরিজন নিয়ে এই ঐতিহাসিক স্থানটি ঘুরে দেখছেন। এখন আমার পরবর্তী গন্তব্য আরাফাতের ময়দান। তাই আগে খুঁজতে হবে একটি ট্যাক্সি। আগে থেকেই একটি ট্যাক্সি বুক করা ছিল, তবে এই বিশাল এলাকার নির্দিষ্ট গাড়িটি খুঁজে বের করা এক ধরনের চ্যালেঞ্জ বলা যায়। চারপাশে অসংখ্য বাস, ব্যক্তিগত গাড়ি এবং ট্যাক্সি চলাচল করছে। অবশেষে আমাদের বুক করা ট্যাক্সিটি খুঁজে পেলাম। এরপর শুরু হলো আরাফাতের ময়দানের দিকে যাত্রা। পথে যেতে যেতে চোখে পড়ছে বিভিন্ন সেবা কেন্দ্র, বিশ্রামাগার এবং ছোট ছোট দোকান। হজের সময় এসব জায়গা হাজিদের বিভিন্ন প্রয়োজন পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আরাফাতের ময়দান ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি স্থান। হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ রুকন হলো আরাফাতে অবস্থান করা। এমনকি হাদিসে এসেছে, আল হাজ্জু আরাফা, অর্থাৎ হজ হলো আরাফাত। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তা অত্যন্ত প্রশস্ত এবং পরিচ্ছন্ন। হজের সময় লক্ষ লক্ষ মানুষ যেন নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন সে লক্ষ্যেই পুরো এলাকা সাজানো হয়েছে। হজ মৌসুমে এই রাস্তাগুলো লাখো মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে। প্রতি বছর ৯ জিলহজ তারিখে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আগত লাখো মুসল্লি এখানে একত্রিত হন। সাদা ইহরামে আবৃত মানুষগুলো একসাথে মহান আল্লাহর দরবারে নিজেদের ভুল ত্রুটি এবং গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করেন। হজের দিনটিকে ইসলামে অত্যন্ত মর্যাদাপূর্ণ হিসেবে গণ্য করা হয়। যারা হজে আসেন না তাদের জন্য এই দিনে রোজা রাখার বিশেষ ফজিলতের কথা বর্ণনা হয়েছে। পথে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি বিশাল বিশাল সড়ক এবং অসংখ্য দিক নির্দেশনা বোর্ড। হজের সময় এই পুরো এলাকায় মানুষের ঢল নামে। তখন নিরাপত্তা ও চলাচল সহজ করার জন্য প্রতিটি বিষয় অত্যন্ত সুপরিকল্পিতভাবে পরিচালনা করা হয়। সামনে দেখা যাচ্ছে একটি সুন্দর মসজিদ। এটি হলো বিখ্যাত মসজিদের নামিরা। মসজিদের নামিরা ইসলামে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মসজিদ। হজের সময় ৯ জিলহজ তারিখে এখান থেকে হজের খুতবা প্রদান করা হয়। বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদগুলোর মধ্যে এটি একটি। একসাথে কয়েক লক্ষ মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারেন। হজের দিন সূর্য পশ্চিম দিকে হেলে পড়ার পর হাজিরা এই নামিরা মসজিদে জোহর এবং আসরের নামাজ একসাথে কসর ও জমা করে আদায় করেন। এরপর শুরু হয় আরাফাতে অবস্থানের মূল সময়। হাজিরা এরপর আরাফাতের ময়দানে অবস্থান করে দোয়া, জিকির এবং ইবাদতে সময় কাটান। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনগুলোর একটি হিসেবে এই সময়কে বিবেচনা করা হয়। আমাদের গাড়ি এখন ধীরে ধীরে আরাফাতের মূল ময়দানের দিকে এগিয়ে যাচ্ছে। চারপাশে যতদূর চোখ যায় বিশাল খোলা জায়গা। সাধারণ সময়ে এই এলাকা শান্ত থাকলেও হজের সময় এখানেই সমবেত হন বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশের অংশগ্রহণকারীরা। এত বিশাল এলাকা সামনে থেকে না দেখলে এর ব্যাপ্তি কল্পনা করা সত্যিই কঠিন। প্রথমবার এখানে এসে আমারও ঠিক এমনটাই মনে হয়েছিল।
গাড়ির জানালা দিয়ে বাইরে তাকালে দূর পাহাড় দেখা যাচ্ছে আর সামনে বিস্তীর্ণ সমতল ভূমি। প্রকৃতির এই সৌন্দর্য এবং ধর্মীয় গুরুত্ব মিলিয়ে জায়গাটার পরিবেশ সত্যিই অন্যরকম। আপনারা ডান পাশে যে বিশাল মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হলো ঐতিহাসিক মসজিদে নামিরা। হজের সময় এই মসজিদটির গুরুত্ব অনেক বেশি। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আগত হাজিরা 9 জিলহজ এখানে সমবেত হন। একটি মজার বিষয় হলো মসজিদে নামিরার একটি অংশ আরাফাতের সীমানার ভিতরে এবং একটি অংশ সীমানার বাইরে অবস্থিত। তাই হজের সময় হাজিরা নির্দিষ্ট অংশে অবস্থান করার বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকেন। প্রায় 1400 বছরেরও বেশি আগে এই অঞ্চলেই বিদায়ী হজের সময় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জাতির জন্য তার বিখ্যাত ভাষণ প্রদান করেছিলেন। সেই ভাষণে তিনি মানুষের জীবন, সম্পদ ও সম্মানের মর্যাদা সম্পর্কে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়েছিলেন। আজ যখন গাড়িতে বসে এই ঐতিহাসিক স্থানগুলোর পাশ দিয়ে যাচ্ছি, তখন বারবার মনে হচ্ছে কত গুরুত্বপূর্ণ ঘটনা এই ভূমির সঙ্গে জড়িয়ে আছে। পৃথিবীর অসংখ্য মুসলমানের মতো আমিও আজ সেই ইতিহাসের কিছু অংশ নিজের চোখে দেখার সুযোগ পাচ্ছি। আপনারা লক্ষ্য করলে দেখবেন পুরো এলাকা জুড়ে প্রচুর গাছ লাগানো হয়েছে, অথচ কয়েক দশক আগেও এই অঞ্চলগুলো ছিল অনেক বেশি অনুর্বর এবং খোলা মরুভূমির মতো। পরিবেশ উন্নয়ন ও হাজিদের স্বস্তির জন্য সৌদি আরব ধীরে ধীরে এসব এলাকায় ব্যাপক বৃক্ষরোপণ করছে। হজের সময় লক্ষ লক্ষ মানুষকে শুধু খাবার বা পরিবহন দিলেই হয় না, তাদের জন্য ছায়া, বিশ্রাম এবং আরামদায়ক পরিবেশও নিশ্চিত করতে হয়। তাই আরাফাত, মিনা ও মুজদালিফা অঞ্চলে প্রতি বছর নতুন নতুন উন্নয়ন কাজ করা হচ্ছে। আজকের এই যাত্রাপথে জাবালে রহমা, আরাফাতের ময়দান এবং মসজিদে নামিরার মতো ইসলামের গুরুত্বপূর্ণ স্থানগুলো কাছ থেকে দেখার সুযোগ হলো। আলহামদুলিল্লাহ, এটি সত্যিই এক স্মরণীয় অভিজ্ঞতা। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিতে ভুলবেন না। আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে পারেন। আর এমন আরও ইসলামিক ও ভ্রমণ বিষয়ক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।